কাজ করতে আগ্রহী বিদেশি কর্মীদের একাডেমিক ও পেশাগত যোগ্যতা যাচাই করা হবে। খবর জানিয়েছে গালফ নিউজ। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে গালফ নিউজ জানায়, ওমানের পেশাগত স্বীকৃতি ব্যবস্থা এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য হল শ্রমবাজারে শৃঙ্খলা আনা, ভুয়া সনদ ব্যবহারে রোধ করা এবং কর্মীদের পেশাগত মান উন্নয়ন করা। ওমানের শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মান বিভাগের পরিচালক জাহের বিন আবদুল্লাহ আল শেখ জানান, নতুন ব্যবস্থার আওতায় প্রকৌশল, লজিস্টিক্স, হিসাবরক্ষক সহ বিভিন্ন নিয়ন্ত্রিত পেশায় কাজ করতে আগ্রহী প্রবাসীদের দেশে প্রবেশের আগেই যোগ্যতা যাচাই ও অনুমোদন নিতে হবে। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট খাতভিত্তিক স্বীকৃতি স্কিলস ইউনিটের মাধ্যমে কর্মীদের শিক্ষাগত ও পেশাগত সনদ মূল্যায়ন করা হবে। যাচাই শেষে যোগ্য প্রমাণিত হলে কর্মীকে ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স প্রদান করা হবে। লাইসেন্স অনুমোদিত না হলে কোনো প্রবাসী কর্মীর জন্য ওমানের প্রবেশ অনুমতি পত্র ইস্যু করা হবে না। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি পেশাগত শ্রেণীকরণ সনদ ও ওয়ার্ক প্র্যাকটিসের লাইসেন্স জাল করার একাধিক ঘটনা শনাক্ত হয়েছে, যা ওমানের আইনে সরাসরি লঙ্ঘন। এক্ষেত্রে কর্মী ও নিয়োগকারী প্রতিষ্ঠান উভয় পক্ষই কেবলমাত্র অনুমোদিত সংস্থা থেকে লাইসেন্স গ্রহণ এবং তার সততা যাচাইয়ের জন্য দায়বদ্ধ থাকবে। নতুন আইনে নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা, লাইসেন্স বাতিল, দেশ থেকে বহিষ্কার এবং আদালতে মামলা দায়ের সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জালিয়াতিতে সহায়তা ও অবহেলার প্রমাণ মিললে নিয়োগকর্তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।